মিসাইল, রকেট এবং ড্রোন, অ্যাটাকিং ড্রোন হিট করেছে দখলদার দেশটির মধ্যে। তিল আবিব, হাইফা, ইরাদ সামুনা, ইলাদ, তারপর সাফেদ সিটি, গোলান হাইটস, এই স্থানগুলোকে টার্গেট করে সিরিজ অ্যাটাক করেছে। এবং এই অ্যাটাকের ফলে বলা হচ্ছে যে হিউজ পরিমাণ দখলদার হতাহত হয়েছে। এবং হিজবুল্লাহর পাশাপাশি ইরাক থেকেও ড্রোন অ্যাটাক করা হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপারটি হলো হিজবুল্লাহ এমন একটি ড্রোন ব্যবহার করেছে আজকে, যে ড্রোনটি এর আগে তারা ব্যবহার করে, অর্থাৎ 145 কিলোমিটার দূরে দখলদারদের একদম প্রাণ কেন্দ্রে গিয়ে, তাদের মূল শহরে গিয়ে এই ড্রোন অ্যাটাক করেছে। এবং এটিকে মানে ইন্টারসেপ্ট করার জন্য বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, কারণ এই ড্রোনটি স্টিলথ পদ্ধতিতে তৈরি, যেমন F-35 এটিও স্টিলথ পদ্ধতিতে তৈরি। তো দখলদারদের গণমাধ্যম চ্যানেল 12 আরো কয়েকটি গণমাধ্যম বলছে যে এর আগে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার করে এবং এই মিসাইলটিও তারা ব্যবহার করে, এটি ফার্স্ট। এখন তারা বলছে যে এটি পেল কোথায় হিজবুল্লাহ। কিছু কিছু মাধ্যম বলছে এটি ইরান নয়, চীন নয়, এটি দিয়েছে রাশিয়া, অর্থাৎ রাশিয়া এই অস্ত্রটি দিয়েছে। হিজবুল্লাহ কাছে আসলে কি কি এরকম ভয়ঙ্কর অস্ত্র আছে, অ্যাটাকিং ড্রোন বলেন, মিসাইল বলেন, কি বলে রকেট বলেন, এটা এখন তারা হিসেব কষতে বসে গেছে। সাম্প্রতিক সময় তারা দখলদাররা মোসাদকে ব্যবহার করে ইসমাইল হানিয়া, তারপর হাশেম সাইফুদ্দিন, তারপর হামাসের প্রধান ছিলেন কি নাম, কি বলে হিজবুল্লাহর প্রধান ছিলেন হাসান নাসরুল্লাহ, এরকম বেশ কজনকে মেরে ফেলছিলেন। এবং বলা হচ্ছিল যেটি হিজবুল্লাহ এবং ইরানের মধ্যে বিশেষ ঘাতকরা তথ্য দিয়েছে। পরবর্তী হিজবুল্লাহ এবং ইরান বেশ বড় সড়ো একটা বিশেষ ঘাতকের গ্রুপ ধরে ফেলেছে এবং তাদেরকে ধারণা করা হচ্ছে মেরেও ফেলেছে, তাদের সঙ্গে থাকা বাকিদেরকে শনাক্ত করে ফেলেছে। এখন বিষয়টি দাঁড়িয়েছে যে হিজবুল্লাহ কি করছে না করছে এই বিষয়টি আর দখলদাররা বুঝতে পারছে না, কারণ বিশেষ ঘাতকরা ইতিমধ্যে ম্যাক্সিমাম মারা পড়ে গেছে হিজবুল্লাহ এবং ইরানের হাতে, আর বাকি যারা আছে তারা এখন খুব সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত 9টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী সোমবার নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, গত 24 ঘন্টায় সিরিয়ায় মার্কিন সেনাদের উপর বেশ কয়েকটি হামলার জবাবে সিরিয়ায় এসব হামলা চালানো হয়। আরও দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর উপর চড়াও হয়েছে লেবাননের শক্তিশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। জানা গেছে, হিজবুল্লাহ এবার একযোগে ইসরায়েলের হাইফা, ক্রায়ট ও সাফেদ শহরে 1.5 শতাধিক রকেট হামলা চালিয়েছে। 11 নভেম্বর সোমবার চালানো এসব হামলায় অন্তত 7 জন ইসরায়েলি আহত এবং বেশ কিছু স্থাপনা ও বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে এদিন মাত্র 1 ঘন্টার মধ্যে প্রায় 90টি রকেট হাইফা ও ক্রায়ট এলাকায় আঘাত হানে, যার ফলে ভেঙে গেছে কয়েকটি বাড়ি ও রাস্তায় থাকা বেশ কিছু গাড়ি। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আয়রন ডোম শনাক্ত করে এবং ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, সোমবার হাইফা বন্দরে চালানো হিজবুল্লাহর হামলা ছিল 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহত্তম হামলা। আবার ক্রায়ট এলাকায় চালানো হিজবুল্লাহর সোমবারের হামলাকেও যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে সোমবার সকাল থেকেই ইসরায়েলের অধিকৃত গ্যালিলি অঞ্চলে 50টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। চলছে শোকের মাতম। গাজায় কাসাম ব্রিগেড ও কুজ ব্রিগেডের যৌথ হামলায় ঝাঁঝরা 25 আয়না সেনা। ইসরায়েলি মিডিয়া জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা গাজার বেইট লাহিয়া শহরের উত্তরে আল শিবা এলাকায় একটি ইসরায়েলি ইনফ্যান্ট্রি ইউনিটের 15 সেনাকে মুখোমুখি সংঘর্ষে খতম করেছে। বিবৃতিতে বলা হয়, আক্রমণটি একটি অ্যান্টি পার্সোনেল আরপিজি ব্যবহার করে
করে শুরু হয়েছিল, পরে হালকা অস্ত্র ও গ্রেনেড দিয়ে আঘাত করা হয়। বিবৃতিতে বলা হয়, আল কাসাম যোদ্ধারা 15 জন হায়না সেনার একটি ইনফ্যান্ট্রি বাহিনীকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয় এবং তারা আরো যোগ করেছে যে আরপিজি হামলার পর হালকা অস্ত্র এবং হাতে গ্রেনেড ব্যবহার করে শূন্য দূরত্ব থেকে তাদের খতম করা হয়। ৪৫ দিন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি ৬৫,০০০ ইসরায়েলি সেনা। ফিলিস্তিনি সংগঠনগুলোরও দখলদার সেনাদের ওপর রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। ইয়েমেনি যোদ্ধাদের মিসাইল হামলায় ইসরায়েলের বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এই প্রথম কড়া ভাষায় ইসরায়েলের নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ। আল মায়াদিনের খবরে বলা হয়, ইসরায়েলি সামরিক অবস্থান এবং অবৈধ ইহুদি বসতিগুলোকে লক্ষ্য করে আবার সমন্বিত হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। সোমবার যথারীতি রকেটের ঝাঁক, আর্টিলারি ফায়ার ও অ্যাটাক ড্রোনের মাধ্যমে অভিযানগুলো পরিচালিত হয়। এদিন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সফেদ শহর, হাইফার উত্তরে ক্রায়োত এলাকা ও জবুলন মিলিটারি ইন্ডাস্ট্রি ঘাঁটি, আল আব্বাদ সাইট, কার্মিয়েল বসতির প্যারাট্রুপার ব্রিগেডের প্রশিক্ষণ ঘাঁটি, সাফাদের দক্ষিণে নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার ও আক্কার সাগরা ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেটের মাধ্যমে আঘাত হানেন। গাইডেড মিসাইল দিয়ে আঘাত করা হয় মারুন আল রাশের শহরতলিতে দখলদার সেনাদল এবং কফার কিলার শহরতলিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা একটি বাড়িতে। ওনাকে হামলার টার্গেট বানিয়ে আসছে পশ্চিমারা, পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী ফিলিস্তিন পন্থীদের ক্ষোভের শিকার হচ্ছে